আসন্ন 16ই ভাদ্র, ইংরাজির 2রা সেপ্টেম্বর, সোমবার, ভাদ্র মাসের অমাবস্যা, অহোরাত্র মানে সারা দিন। তার আগের দিন অঘোর চতুর্দশী ব্রত। অমাবস্যা শুরু হচ্ছে ভোর 5:05:51 থেকে মঙ্গলবার দিন সকাল 6:29:58 অবধি। এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা, অত্যধিক তাৎপর্য সম্পূর্ণ এই অমাবস্যা। প্রতি বছর এই অমাবস্যা থেকেই দেবী তার যুদ্ধ রণমূর্তিতে নিজেকে পরিণত করে তোলেন এবং ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর হয়ে ওঠেন। 1 মাস ধরে এই যুদ্ধ চলতে থাকে। এরপরের অমাবস্যা মহালয়ের অমাবস্যা। সুতরাং দেবীর এই ক্ষিপ্রতা, জৈবিক ভোগ সুখ কামনা বাসনা লালসা হিংসা লোভ উন্মত্ততাকে তিনি পর্যুদস্ত করেন, পরাজিত করেন। তার জন্যে তিনি তিলে তিলে শক্তি সঞ্চারিত হন। তার এই ক্ষিপ্রতা এতটা মাত্রায় গিয়ে পৌঁছায় যে তার ঘাম, তার দেহকোষ রাগে ক্রোধান্বিতা হয়ে ওঠেন তিনি। এই দেহকোষ থেকে তার উৎপত্তি। তার জন্যেই কৌশিকী অমাবস্যা তাৎপর্যপূর্ণভাবে দেবী এবার রণবেশে, লক্ষ আধার পাপের শেষে, চারদিকের অরাজকতা লোভ পাপ হিংসা নিকৃষ্ট ঘৃণ্য যে কাজগুলি, যে পৈশাচিক, যে দানবিক, সেই তমগুণের বিনাশ করে তিনি সত্য গুণের মানবিক গুণ প্রকাশ করেন। মানুষের বোধ সত্তা সংযম লোভ লালসার নিবৃত্তি ঘটিয়ে প্রবৃত্তি মার্গে নিয়ে যান। এবছর এই যে চারদিকে দাদামা, কোনো রাজনৈতিক না, একটা মানবিকের সাথে দানবিক পাশবিক পৈশাচিক যে ঘটনা ঘটল, তার আত্মার রেশ টেনে সেই শক্তির আরাধনায় দেবী মত্ত। তিনি ক্রোধান্বিতা, তিনি সোচ্চার। অরাজকতা ব্যভিচার লোভ লালসা ধর্ষণ হিংসা বিদ্বেষের বারবার তিনি পর্যুদস্ত করেছেন। তাই তিনি শক্তি রূপেণ সংস্থিতা। তার অভয় বাণী ইত্থং যদা যদা বাধা দানবৌত্থ ভবিষ্যতি তদা তদাবতি আহম করিষ্যামি হরিসংশয়ম। অর্থাৎ তার এই ক্রোধ যে কোনো লালসাকে, যে কোনো নিকৃষ্ট ঘটনাকে বারবার প্রতিবাদী হয়ে তিনি দুর্গা রূপেণ সংস্থিতা। এই কৌশিকী অমাবস্যা থেকেই শুরু। প্রত্যেকের মতি গতি তাল সব গুলিয়ে যাচ্ছে।
কলির অন্তিম পাঠ, বারবার বর্বরোচিত আচরণ, বারবার নারীদের ওপর অত্যাচার, শক্তির ওপর অত্যাচার, চারদিকে ধর্ষণ। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের রণসাজে দেবী দুর্গা আরো 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 বেশি উন্মত্ততা ও ক্ষিপ্রতা। তিনি রক্ত চামুন্ডার একটি রূপ, তিনি চন্ডমুন্ড বধ করে চামুন্ডা, তিনি কৌশিকী, তিনি সপ্তমী তিথিতে কালী। অর্থাৎ এই সমবেত শক্তির সম্মেলনে পুঞ্জীভূত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। আপনার মতি গতি সংযম ফিরিয়ে আনতে এই দিন শিব যোগ 8:04 অবধি সন্ধ্যা, চতুষ্পাত করণ, তারপরে নাগকরণ। এই সুলগ্নে আপনার তাল ঠিক করতে যে কোনো কালী মন্দিরে একটি মিশমিশে কালো তাল দান করুন, প্রার্থনা করুন মায়ের কাছে যে আমার সুমতি দাও, তোমার তাল আমায় দাও, আমার তাল তুমি নাও। এই আসন্ন কৌশিকী দুর্গা মহোৎসবের প্রাক্কালে এই যে কৌশিকী অমাবস্যা, সমবেতভাবে আমাদের প্রত্যেকের তাল মতি গতি ফিরে আসুক, এই কামনা নিয়ে, এই প্রতিবাদ নিয়ে এইবারের কৌশিকী অমাবস্যা পালিত হচ্ছে। এবং দেবী শক্তি স্বরূপা, তিনি শক্তিভূতে সংস্থিতা। এই প্রত্যেকের আত্মার যে অবহেলিত, বর্বরিত, ধর্ষিতা, তার অত্যাচারের আসল ন্যায় বিচার নিয়ে যিনি আবির্ভূতা হবেন এবারের দুর্গা, সেই কৌশিকী অমাবস্যায় আপনি আপনার তাল প্রদান করুন। আমাদের আসুরিক বৃত্তি, পাশবিক, পৈশাচিক এই প্রবৃত্তিগুলোর নিপাত হয়ে দুর্গা প্রবৃত্তি জাগুক। সত্যগুণের আলোয় আমরা আলোকিত হই। আলোর উৎসব শুরু হতে চলেছে। কৌশিকী অমাবস্যা থেকে মহালয় পর্যন্ত যে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে মায়ের যে যুদ্ধ, সেই যুদ্ধে নিপাত যাক পৈশাচিক, নিপাত যাক দানবিক, নিপাত যাক আসুরিক। আলোকোজ্জ্বল হয়ে এবছরের দুর্গা কৌশিকী অমাবস্যা থেকে শুরু হতে আরম্ভ করুক। মায়ের কাছে আসন্ন দুর্গার প্রাক্কালে আমাদের এই আহুতি, এই কামনা, এই আরতি নিয়ে এবং আমাদের মতি গতি তাল ঠিক রাখতে আমরা তাল অর্পণ করব। পুরুষের বল বীর্য বিক্রম, এক কথায় পুরুষ সিংহ। এই পুরুষ সিংহ দুর্গার বাহন। তিনি এই বল বীর্য বিক্রম পৈশাচিক, মানবিক, দানবিক, আসুরিক সবাইকে পদদলিত করে তার নিজের পায়ের তলে বাহন করে রাখেন সিংহকে। সুতরাং এই আমাদের অন্তরাত্মার বিদেহী শক্তি তিলে তিলে শক্তিভূত হয়ে কৌশিকী অমাবস্যা থেকে পুঞ্জীভূত হয়ে আমাদের মহালয় অমাবস্যার মধ্যে দুর্গা রূপে বিরাজিত হোক। দুর্গা রূপে ন্যায় বিচার নিয়ে সমস্ত বল বীর্য বিক্রম আসুরিক প্রবৃত্তির নিপাত ঘটিয়ে ঐশ্বরিক শক্তির, সত্য গুণের এবং ন্যায় বিচারের আশায় এই প্রতিবাদী দুর্গার কাছ থেকে আমাদের এই কামনা রইল। শ্রাবণের অঝোর ধারার প্লাবনে তার নীরব আত্মনাদ, নীরব কান্না চাপা পড়ে গেছিল। তার বিদেহী আত্মা ভাদ্র আশ্বিনের শরৎ আকাশে দুর্গার অট্ট হাসিতে রূপান্তরিত হয়েছে। চারদিকে আসুরিক শক্তির প্রতিরোধের জন্য রণমত্তা দুর্গার অট্ট হাসি আকাশ বাতাস বিদীর্ণ করছে। এই প্রতিশ্রুতি দিয়ে এবারের দুর্গা অসুর বধ করতে চলেছে। এই কৌশিকী অমাবস্যা থেকে বধ শুরু হচ্ছে। সুতরাং মায়ের সেই চিরাচরিত শ্লোক গর্জ গর্জ শনং মূঢ় মধু ইয়াবৎ পিবাম্যহম মায়া ত্রৈব হতা ত্রৈব হর্জি সন্তুষ্টি দেবতা আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে।
এই কলুষিত, পানাসক্ত, নারী লবু, বিবেক বর্জিত, হিংস্র, কামাতুর পুরুষ অসুরের বিকৃত উন্মত্ত লালসাকে প্রতিহত করার জন্যে, প্রতিরোধ করার জন্যে, প্রতিহিংসা নেবার জন্যে এই কৌশিকী অমাবস্যায় সৃষ্টি হচ্ছে প্রতিবাদী, প্রতিশোধী, প্রতিহিংসা পরায়ণা, ক্ষিপ্রা, নিত্যা, প্রতিবাদী সম্মিলিত শক্তির শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ প্রতীক দুর্গার। মায়ের কাছে প্রার্থনা এবং আশা এই অলস, কামাতুর, বিবেক বর্জিত, হিংস্র, নিষ্ঠুর, পৈশাচিক পুরুষের শ্রেষ্ঠ বিচার হোক, এই কামনা নিয়ে শ্রেষ্ঠ ন্যায়ের আশায় মায়ের কাছে প্রার্থনা জানাই। এবং জ্যোতিষীর পক্ষ থেকে সর্বপ্রথম আমার এই প্রতিবাদ, নারী লোলুপ মা তার ন্যায় দণ্ডে সবাইকে দণ্ডিত করুক, আগ্রাসী মনোভাব নিক, আলোকের স্বর্ণাধারায় ধুয়ে যাক গ্লানি, মুছে যাক জরা। মা নতুন করে, নতুন ভাবে, নতুন উদ্যমে, নতুন আশায় আমাদের নতুন দিশা দিক, নতুন আলোর সন্ধান দিক। বিপন্মুক্ত একটা গোটা সমাজ, পৃথিবী তৈরি হোক, যেখানে লোভ, লালসায়, হিংসা, দেশ বিদ্বেষ, নারী লোলুপতা বন্ধ হোক। সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, ভয় ভীতিহীন সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। শক্তিকে কোনোদিন এইভাবে বিলীন করা যায় না, বরঞ্চ শক্তি আরো পূর্ণ শক্তি সঞ্চারিত হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। আর বিদগ্ধ কদর্য দেহকে ছিন্ন ভিন্ন করলেও এই নারকীয় অসুররা তার আত্মাকে ছুতেই পারেনি। তার পরমাত্মা, সুআত্মা, তার দেবাত্মা পুঞ্জীভূত শক্তি নিয়ে যুগে যুগে দুর্গা আবেশে বিরাজ করবে। সমাজকে বাঁচিয়ে রাখার জন্য এই নারকীয় পশু আসরিক প্রবৃত্তিকে দমন করবে আরো পূর্ণ শক্তি নিয়ে। সেই শক্তি পুঞ্জীভূত শক্তিতে মিলে যাচ্ছে দুর্গার শক্তিতে। সুতরাং এ আদি অনন্ত চিরন্তন চির সত্য শাশ্বত হয়ে আজীবন বিরাজিত থাকবে তার অমর আত্মা, তার পুণ্যাত্মা, অমর আত্মা দেবাত্মায় পরিণত হয়ে বিরাজিত হবে আমাদের অন্তরাত্মার শক্তি রূপে। জাগরিত হবে নতুন বিবেক, নতুন চেতনা,